চ্যাপ্টার 8.1 এ আমরা তিনটা উপপাদ্য নিয়ে কাজ করছি। মনে করাই দিচ্ছি, একটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র, 2 নাম্বার হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, আর 3 নাম্বার হচ্ছে লম্বাংশ উপপাদ্য। এর মধ্যে লম্বাংশ উপপাদ্য চ্যাপ্টার 8.2 তেও কাজে লাগবে তোমাদের। আর তাহলে 8.2 এর পার্থক্য কি? মানে অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া মানে 8.1 আর 8.2 আলাদা আলাদা করছে কেন যদি লম্বাংশ এখানেও থাকে? তো বিষয়টা হচ্ছে 8.1 চ্যাপ্টারে 2 বা 2 এর অধিক বলের একটা লব্ধি থাকতো। মানে সাপোজ আমি উদাহরণস্বরূপ যদি একটু বুঝার বলি, মনোযোগ দিয়ে শুনি, হ্যাঁ, তার কতগুলো কাজে লাগে। সাপোজ আমি বললাম যে পি আর কিউ দুটো বল আলফা কোণে ক্রিয়াশীল, এদের লব্ধি কোথায় কাজ করে? সামান্তরিকের কর্ণ বরাবর, তাই না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? অনলাইনে যারা আছো সবাই? জি স্যার। ওকে, কিন্তু এই চ্যাপ্টারটায় আমরা পড়ব সাম্যাবস্থার সূত্র। সাম্যাবস্থা কি জিনিস? বল প্রয়োগ হইতেছে, সাম্যাবস্থা 3 বলেও হইতে পারে, 4 বলেও হইতে পারে। তোমরা মনে রাখবা, ইম্পর্টেন্ট কথা বলতেছি, শোনো। যদি 3টা বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে একজন গণিতবিদ লামি এই 3 বলের সাম্যাবস্থার জন্য একটা সূত্র আবিষ্কার করছে। সেটা আমরা কাজ করব এই চ্যাপ্টারে। আর 3 এর অধিক যদি বল হয়, 4টা বা 5টা, আমি জানি না তোমাদের এই জিনিসটা মনে আছে কিনা। লাস্ট চ্যাপ্টারে আমি বলছিলাম যদি 3 এর অধিক বল হয় তাহলে শুধুমাত্র লম্বাংশ উপপাদ্য ইউজ করতে হবে। বুঝাতে পারছি আমি? জি স্যার। ওকে, সো এই চ্যাপ্টারেও 3টা বিভাগ হবে। একটা হলো লম্বাংশ উপপাদ্য, একটা হলো বলের ত্রিভুজ সূত্র, আর একটা হলো লামির উপপাদ্য। আমি গ্রুপিংটা কইরা দিব, মানে আসলে আমার কাছে বইটা ছিল না, তো এই কারণে আমি তোমাদের কাছ থেকে ছবিটা চাইছি চ্যাপ্টারে। তো গ্রুপিংটা করে আমি গ্রুপে সেই গ্রুপিংটা দিয়ে দিব নে, গ্রুপ 1 2 3 কিভাবে তুমি ভাগ করবা। আজকে আমরা লামির উপপাদ্য নিয়ে অনলি কাজ করব। তার জন্য প্রশ্নটা হতে পারে যে হোয়াট ইজ লামির উপপাদ্য। লামি একজন গণিতবিদ, তার যে একটা সূত্র আছে সেই বিবৃতিটা প্রথমে আমি লিখে দিচ্ছি, সূত্রটা প্রমাণ করে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, আফসোস সূত্রের প্রমাণ তো পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা শিখতে চাই। কারণ হইলো তোমাদের এখন অনেকে বলবো ভাই আপনি বলের লম্বাংশ সরি বলের সামান্তরিক সূত্রের প্রমাণ শিখান নাই। কেন শিখাই নাই? যুক্তি আছে ভাইয়া। তোমরা যারা ভেক্টর পড়ছো, ন্যূনতম ফিজিক্স পড়ছো, তাদের মনে হয় সামান্তরিক সূত্রটার প্রমাণ আছে, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া আছে। ফাইন, শুরু। লাভের উপপাদ্য দিয়ে শুরু। বিবৃতি: কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করলে, কোন বিন্দুতে ক্রিয়ারত 3টি বল ভারসাম্য সৃষ্টি করলে প্রতিটি বল অপর বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। সবাই আমার কথা শুনো। আচ্ছা, আমি এরকম বাঁকা বাঁকা লিখতেছি কেন? বোর্ডটা একটু ইসে তো, মানে লেখা চলে যেতেছে, চাপে চলে যেতেছে আর কি। যাই হোক, সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনো, ইম্পর্টেন্ট কথা বলতেছি এখন। 8.1 চ্যাপ্টারের উপরে পরীক্ষা দিবা, অনলাইনে কোশ্চেনটা দিয়ে দিব না আমি। আর অফলাইনে যারা এইসব পরীক্ষাগুলো দিচ্ছ, ভেরি গুড, পরীক্ষাগুলো দিও। 14 5 আর 16 নাম্বার অঙ্ক দিব না। ক্লাসে সবাই কি বুঝতেছো আমার কথা?
ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, উপপাদ্যটা কি হলো শোনো। কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটা বল পি কিউ আর মিলে ভারসাম্য সৃষ্টি করছে। এটার অনেক সিনোনিম আছে। কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করছে, সাম্যাবস্থা সৃষ্টি করছে, বল তিনটার লব্ধি শূন্য, সবগুলা কথা একই কথা। তো বিষয়টা হলো অনেকটা এরকম, সবাই তাকাও। তাকাও, ও বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, নাম হইল পি কিউ আর। সাপোজ উদাহরণস্বরূপ বলি, ও বিন্দুতে আমি দাঁড়ায় আছি, আমার পেটে রশি বাইন্ধা তিনজন তিন দিকে টানতেছে। সাপোজ ধরো আমার দুই পিচ্চি আর আমার বউ, আমার পেটে রশি বাইন্ধা তিনজন টানতেছে। এখন আমি কোনো দিকে যাইতেছি না, কারণ কি আমি তো সবাইকেই মানে সমান পছন্দ করি, এই কারণে আমি কোনো দিকে যাচ্ছি না। এই কারণে যেটা হবে যে এই তিন বলের আলটিমেটলি কোনো লব্ধি নাই। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারতেছি না ব্যর্থ? জি স্যার। জি স্যার। এখন শোনো, পি হইল ধরো আমার বড় মেয়ে সাহারিস, আর কিউ হইল আমার ছোট ছেলে আয়াত। এখন এই দুইটা মিলে যতটুকু ওরা আমাকে বামে টানতেছে, আর আর হইল আমার বউ। মনোযোগ দিয়ে শুনো, ব্লার হয়ে গেল। আর হইলো ওরা দুইজন আমার যতটুকু বামে ঠেলতেছে, টাইনে নিয়ে যেতেছে, ও আমাকে টাইনে ধরে রাখছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পি কিউ আর এই তিন বলের লব্ধি হইল শূন্য, অথবা আমি এইটাও বলতে পারি যে পি আর কিউ এর লব্ধি হইল আর। আমার কথা কি বুঝতেছো ভাইয়া? পি আর কিউ এর লব্ধি আর, কিন্তু বিপরীতমুখী। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? আমি ঘটনাটা বুঝায় বলি। পি আর কিউ দিয়ে তুমি যদি একটা সামান্তরিক তৈরি করো, তাহলে লব্ধিটাই মাঝখানে এই বরাবর যাইতো। আর বল, তাহলে এই আর দিয়ে আমি এই পাশের টাইনা ধরে রাখছি, মানে আমার বউ ধরে রাখছে, তাইলে আলটিমেটলি কি তিন বলের লব্ধি শূন্য হবে না? আমি কি বুঝাতে পারতেছি ভাইয়া, নাকি ব্যর্থ হইলাম? ভাইয়া বুঝেছি। তাও বুঝতে পারো নাই, এর চেয়ে ভালোভাবে বোঝানো দরকার আছে। এদিকে দেখো, সাপোজ পি আর কিউ একটা সামান্তরিক কমপ্লিট করো, এর লব্ধি এদিকে যাইতো, আর এই আর আমি এদিকে টাইনা রাখছি আমার বউ। এই বাচ্চা দুইটার লব্ধি এদিকে ছিল, এই হলো বউয়ের টান্ডা। তাহলে আলটিমেটলি কি আর আমার ক্যান্সেল হয়ে ও এর উপরে টোটাল বল জিরো হবে না? জি স্যার। ক্লাসের সবাই বুঝছো? এইটাকে বলা হয়, এইটাকে বলা হয়, যেহেতু এই তিনটা বল, তাই এদের ভেক্টর সমষ্টি হবে শূন্য। দ্যাট মিন্স পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু হইল 0। তাই আমি কি বলছি, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করে, অথবা সাম্যাবস্থা সৃষ্টি করে, অথবা তাদের ভেক্টর সমষ্টি শূন্য, তাহলে প্রত্যেকটা বল হবে অপর বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এবার একটু বুঝায় বলি, ধরো পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল হইল গামা, কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল আলফা, পি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল বিটা। লামি সাহেব বলছেন যে এই অবস্থায় যদি সাম্যাবস্থা ক্রিয়েট করে, তাহলে প্রত্যেকটা বল হবে অপর বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তার মানে পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা। এই জায়গাটা যদি কেউ বুঝা না থাকো, আবার বলি, প্রত্যেকটা বল মানে পি, অপর বলদ্বয় মানে কিউ আর আর, অন্তর্ভুক্ত কোণ মানে আলফা, অন্তর্ভুক্ত কোণের সাইন মানে সাইন আলফা সমানুপাতিক পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা। বুঝাতে পারছি কিনা বল?
ক্লাসের সবাইকে কি আমি উপপাদ্যটা বুঝাইতে পারছি? আমি প্রমাণ করি নাই এখন। উপপাদ্যটা কি বুঝছো? জি স্যার। জি স্যার। এরা তোমাদের ন্যূনতম ভেক্টরের ধারণা আছে, মানে 5% বা 10% ক্রস গুণফল এর ধারণা কি আছে নাকি? জি ভাইয়া। একদম মানে আমির খানের গজনী সিনেমার আমির খান হয়ে গেছে যে ভাইয়া মানে আমার মেমোরি ক্লিয়ার, একদম কিচ্ছু মনে নেই এমন না? আচ্ছা ঠিক আছে, আমি এখনই চেক হয়ে যাবে। একটু ভেক্টর লাগবে আমার, হ্যাঁ অল্প একটু, মানে এই প্রমাণটার জন্য। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা থেকে আমি এটা প্রুফ করব। প্রশ্নে কি বলা আছে? তিনটা বল মিলে ভারসাম্য সৃষ্টি করে, তার মানে ভেক্টর সমষ্টি শূন্য। প্রতিটা বল হবে অপর বলয়ের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এটা থেকে আমি এটা প্রুফ করব। দুইটা অপশন আছে ভেক্টরে, একটা হলো ডট গুণ, একটা হলো ক্রস গুণ। ডট গুণ হইলে এ বি cos থিটা হয়, আর ক্রস গুণ হইলে এ বি sin থিটা ইনটু থিটা ক্যাপ, মানে একক ভেক্টর আছে। তো যেহেতু প্রমাণটা সাইন, যেহেতু প্রমাণে সাইন আছে, এই কারণে আমি ক্রস গুণফল প্রেফার করব ডট গুণফল না করে। বুঝাইতে পারছি? হ্যাঁ, ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারলাম নাকি ব্যর্থ? জি ভাইয়া বুঝতে পারছি। তোমাদের আজকে লামির উপপাদ্য প্রমাণ করে জাস্ট 3টা অঙ্ক করব। বলবিদ্যা তো আমার মনে হয় যে আমি স্লো পড়াইতেছি, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তারপরেও তোমরা আমার বদনাম বাইর করবা যে সাহেব ভাই খুব দ্রুত পড়ায়, সিলেবাস শেষ করে ফেলাইতেছে, আরো সুন্দরভাবে বুঝায় দেয় অন্যান্য স্যার। যাই হোক, এবার ক্রস গুণফল করতে যাচ্ছি। কি দিয়ে ক্রস গুণফল করবা? তোমার যেটা ভালো লাগে। আমি আর দিয়ে ক্রস গুণফল করলাম। উভয় পক্ষে আর দ্বারা ক্রস করলাম। শূন্যর সাথে আল্লাহ দুনিয়ার যাই কিছুই করো না কেন শূন্যই হবে। আর এইটা বাংলা গুণ, ক্রস গুণফলের ধর্ম আছে, বাংলা গুণ হয়, এটার সাথে গুণ করলে জিরোই হবে। এবার আমি দেখতে চাই কার ভেক্টরের মানে দক্ষতা কত, আর ক্রস আর কত, সেম ভেক্টরের ক্রসের মান কত। এনিওয়ান ইন দ্য ক্লাস যে বলতে পারো সেম ভেক্টরের ক্রস গুণফলের মান কত? আরো সহজ করে দেই, আই ক্রস আই কত বলো তো ভাইয়া? হ্যাঁ, একজনও পারো না? ভাইয়া জিরো। জিরো। থ্যাংক ইউ ভাইয়া, মানে আমি হাফ ছেড়ে বাঁচলাম যে একজনও ক্রস গুণফল কি হয় জানো না। এটা মানে তাহলে তো মাথা আমার দেয়ালে ঢুকানো উচিত। ভাইয়া আই ক্রস আই বা জে ক্রস জে জিরো কেন হয়? এ ক্রস বি হইল এ বি sin থিটা, তার সাথে একটা থিটা ক্যাপ থাকে। যখন তুমি একই ভেক্টরের মধ্যে ক্রস করবা তখন অন্তর্ভুক্ত কোণটা কত? থিটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয় তাহলে বিসমিল্লাহ হইলে সব শূন্য হয়ে যায়। এই কারণে সেম ভেক্টরের ক্রস গুণফল ইকুয়াল টু হবে 0। বুঝাইতে পারছি নাকি ব্যর্থ? sin থিটা sin 0 ডিগ্রি ইনটু থিটা ক্যাপ ইকুয়াল টু 0। যাই হোক, এর চেয়ে বেশি আসলে বলা আমার ঠিক না, আমি বলতে গেলে আসলে ঝামেলা হয়ে যাবে, কিচ্ছু পড়া শেষ হবে না। আর ক্রস আর ইকুয়াল টু হলো 0, লিখার দরকার নেই তাই। কিউ ক্রস আর ইকুয়াল টু হলো 0। আচ্ছা একটা কাজ করি, এই পি ক্রস আরটাকে ওই পাশে পাঠাই। আচ্ছা আমি এত ফিজিক্স করতেছি না কেন? করতেছি কেন? আমি তো তোমাদের ভেক্টর পড়াইছি ভাইয়া, মনে আছে নাকি? সিলেবাসে ছিল না, সিলেবাসে ছিল না, কিন্তু আমি পড়াইছি না ক্লাসের সময়। ভুলে গেছো ভাইয়া? কবে পড়াইছেন? ফার্স্ট ইয়ার, এখন এগুলো বলতেছেন। যাই হোক,
ছোট্ট কথা, এটা জানো কিনা, মাইনাস পি ক্রস আর কে কি আর ক্রস পি লেখা যায় ভাইয়া? ডট গুণফল বিনিময় যোগ্য হলেও ক্রস গুণফল বিনিময় যোগ্য নয়। কোথাও কি শুনছো এগুলা? জি ভাইয়া। তাহলে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হয়, কিন্তু এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। Fine. So Q cross R minus R cross P। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, ক্লাসের কে কে বলতে পারবা এই দুইটা ভেক্টর সমান? দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত হইল তাদের মান আর দিক উভয়ই সমান হইতে হয়। আচ্ছা, এই দুইটা ভেক্টর সমান, তাহলে কি আমি বলতে পারি যে ভেক্টরের মানও সমান? ক্লাসের সবাই জি ভাইয়া। মডুলাস দ্বারা ভেক্টরের মান বুঝায়। তাহলে সুবিধাটা হলো কি, মান নিয়ে ওই যে ইটা কেপটা আছে না ভাইয়া, একটা জ্ঞান জানো, ab sin থিটা ইনটু ইটা কেপ, মানে দিক নির্দেশকারী যে ভেক্টরটা, একক ভেক্টর, যখন আমি এটার মডুলাস দিয়ে দিব এই একক ভেক্টরটা উঠা যাবে, কারণ এটা একটা স্কেলারে পরিণত হবে। যারা এবার কি আমার কাছে জীবনে প্রথম শুনতেছো নাকি আগে শুনছো? ক্লাসের সবাই আমার কাছেই প্রথম শুনতেছো নাকি আগে শুনছো ভাইয়া? আচ্ছা, ভাইয়া এবার আগেও শুনছি। আগে বলো তো ভাইয়া, কিউ ক্রস আর এর মানটা কত হবে? সুন্দর ভাবে বলো। কিউ ক্রস আর, কিউ আর সাইন থিটা। কিউ আর সাইন কত? কিউ আর ভাইয়া সাইন আলফা আলফা। কিউ আর সাইন আলফা। এই যে তুমি যে ও করে উঠো, এটা আমি চাইছিলাম। আর আর ক্রস পি কত হবে তাহলে বলে দাও? ভাইয়া আর পি সাইন বিটা। এক্সেলেন্ট। যা বাকিরা কি আসো যে মাথার উপর দিয়ে যাইতেছে নাকি? নাকি অনেক কঠিন তো না? আমার কাছে মনে হচ্ছে পান্তা ভাত। তোমাদের কাছেও কি তাই মনে হইতেছে? কিউ আর সাইন আলফা আর পি সাইন বিটা, এটা কিন্তু স্কেলার নট ভেক্টর। উভয় পক্ষ থেকে আর কাইটা দিই। এবার বিনিময় p বাই sin আলফা q বাই sin বিটা। এখন অনেক স্টুডেন্ট বলবা যে ভাইয়া এটুক হইছে, বাকিটুক তো হয় নাই। আচ্ছা, এবার তাদের জন্য আমি বলি, ভাইয়া আমরা কি ক্রস গুণ করছি বলতো? ক্রস গুণটা কার কি দিয়ে করছিলাম? আর দিয়ে। আর দিয়ে। তাহলে দেখো প্রমাণে আর নাই। আমি যদি ক্রস গুণটা পি দিয়া করতাম তাহলে কি হইতো ভাইয়া? কিউ আর আর এর মধ্যে সম্পর্ক হইতো। কিউ এর মধ্যে আর এর মধ্যে সম্পর্ক হইতো। এক্সেলেন্ট। তাহলে এটা প্রমাণ করা লাগবে না। তোমরা বলবা অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা, সুতরাং বি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা। এটাই হলো লামির উপপাদ্য। লামির উপপাদ্যের অঙ্ক প্রায় 25-30টার মতো আছে বইয়ের মধ্যে। তো একটু বলে নেই লামির উপপাদ্যটা কি। তিনটা বল যদি কাজ করে কোনো বিন্দুতে, আমার পেটে রশি বাইধা তিনজন টানাটানি করতেছে, কিন্তু আমি কোনো দিকে যাইতেছি না, কিন্তু আমার পেটের ভাত সব হজম হয়ে যেতেছে, এইরকম কেসে লব্ধি নাই, মানে আমার স্মরণ নাই আর কি। সেক্ষেত্রে প্রত্যেকটা বল পি বাই কিউ বাই আর বাই হবে অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এইটা হচ্ছে লামির উপপাদ্য। প্রমাণটা করে দিলাম। প্রমাণ পরীক্ষায় সাধারণত আসে না, বোর্ড পরীক্ষায় আসে না, কলেজ পরীক্ষার কথা আমি বলতে পারতেছি না। কলেজ পরীক্ষায় হয়তো আসতে পারে লামির উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। তখন বসে বসে যেন না কাঁদো, এই কারণে আমি প্রমাণটা করে দিচ্ছি। সবাই কি বুঝছো ক্লাসের সবাই?
ভাইয়া আপনি যে বলছিলেন 8.1 শেষ করে এরপর 9.1 ধরবেন। না না ভাইয়া, ভুল বলছি। মানে 8 শেষ করব পুরা, কারণ তোমাদের কলেজগুলির সিলেবাসে অনেকেরই স্থিতিবিদ্যা আছে, গতিবিদ্যা নাই। বুঝছো ক্লাসের সবাই? এই কারণে স্থিতির 14 গোষ্ঠী উদ্ধার করে নেই, তারপরে গতিবিদ্যা ধরবো না। সবাই বুঝছো আমার কথা? যদিও যদিও 8.1 এর সাথে 9.1 এর মিল আছে, থাকুক মিল, পরেই করবো না। সবাই বুঝছো আমার কথা? কারণ আমি ভালো উদ্দেশ্যে করতে যাব, পরে হয়ে যাবে খারাপ, যে ভাইয়া আমার সিলেবাস শেষ হয় নাই। কারণ স্থিতিবিদ্যার ক্লাস আমি তোমাকে ধুম করে শেষ করে দিতে পারবো না। মানে এই বলবিদ্যার ক্লাস চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টার পড়াইতে সময় লাগে। এন্ড কারো যদি স্থিতিবিদ্যা থাকে সিলেবাসে, তাহলে যেন সে আলটিমেটলি স্থিতিবিদ্যাটা শেষ হয়, মানে এরকম ভাবে আমি পড়াইতে চাচ্ছি। বুঝছো ক্লাসের সবাই ক্লিয়ারলি? আচ্ছা, এবার আমি একটা জিনিস বলে নেই তোমাদের অঙ্ক করার আগে। এবার অঙ্কে যাব। ভেড়া, দুইটা জিনিস, পি কিউ আর, এই তিনটা বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করা মানে কি জানো? এই কথারই আরেকটা কথা কি জানো? এই কথার আরেকটা বিষয় হলো পি আর কিউ এর লব্ধি হইল আর। কিন্তু হ্যাঁ, আরটা বিপরীতমুখী, মানে ডিরেকশনটা এইদিকে হওয়ার কথা, তার মানে ডিরেকশনটা এইদিকে হবে। তোমাকে বলো মানের কি চেঞ্জ হবে? হ্যাঁ, ডিরেকশনটা হয়তো এদিকে হইতো, কিন্তু তার মানে ডিরেকশনটা আমি ওইদিকে দিতেছি, কিন্তু মানটা কি সেম না? ক্লাসের সবাই যারা মনোযোগ দিয়ে শোনো, তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে যে কোনো দুই বলের লব্ধি তৃতীয়টার সমান হবে, মানে কিন্তু দিক বিপরীত হবে। বুঝাইতে পারছি আমি? আবার বলি স্লোলি, আবার স্লোলি বলি। তিনটা বল মিলে যদি ভারসাম্য সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে যে কোনো দুইটি বলের লব্ধি তৃতীয়টির মানে সমান হবে, কিন্তু দিক বিপরীতমুখী হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এক্সেলেন্ট। স্থিতিবিদ্যার ক্লাস করো ভাইয়া। এর কারণ হলো তোমাকে আমি এনশিওর করতেছি যে বলবিদ্যা তুমি না ম্যাক্সিমাম স্যারের কাছেই বুঝতে পারবা না ভাইয়া। আমার কাছে বুঝার অনেক বড় সম্ভাবনা একটা আছে, ঠিক আছে? সেই সম্ভাবনাকে গলা টিপা হত্যা করো না তোমরা, হ্যাঁ? ওকে, এবার আসো আমরা ম্যাথে যাই। এতক্ষণ পেঁচাল পারছি ভেড়া, সবাই শুনো। একের 1, 2, 3 সিমিলার ম্যাথ, দুইটা করাই দিব। তারপরে একের 1 নাম্বার শোনো, 5 নিউটন, 7 নিউটন, 8 নিউটন, তিনটা বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করছে। ভেড়া, ভারসাম্য সৃষ্টি করে, সাম্যাবস্থা সৃষ্টি করে, ভেক্টর সমষ্টি শূন্য, তিনটা বল। এই কথাগুলা বুঝলেই তুমি কি লামির উপপাদ্য বুঝে যেতে পারবা ভাইয়া? তিনটা কথা বলি। 1, 3 বল, 2 ভারসাম্য বা সাম্যাবস্থা, তার মানেই লামির উপপাদ্য। বুঝাইতে পারতেছি আমি? জি ভাইয়া। আচ্ছা, 5 নিউটন 7 নিউটনের লব্ধি হলো 8 নিউটন। বলছে 8 নিউটন আর 5 নিউটনের মধ্যে অ্যাঙ্গেলটা নির্ণয় করো। ভাইয়া খুব স্লোলি একটা কথা তোমাদের বলে দিছিলাম, যে যে কোনো দুই বলের লব্ধি তৃতীয়টার মানে সমান হবে। তাইলে 8 নিউটন আর 5 নিউটনের লব্ধি কত ভাইয়া? দয়া করে বলো। 7 নিউটন। 7 নিউটন। তবে ভাইয়া মান কিন্তু সমান হইলেও দিকটা বিপরীত। এই কারণে তুমি মানের সূত্রটা ইউজ করতে পারবা, কিন্তু দিকের সূত্রটা, tan থিটার সূত্রটা ইউজ করতে পারবা না। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? জি স্যার। ক্লাসের সবাইকে বুঝাইতে পারতেছি ক্লিয়ারলি? ফাইন, অঙ্ক করি চলো।
ভেড়া বলবা আর এর মানটা কত? আর এর মান কত কেউ কি দয়া করে বলবো আমাদের? 7 7 নিউটন। ভেড়া এটা অনেকবার কইরা আসছে, বলবা মাইনাস হাফ মানে কত? 120 120. উত্তর অঙ্কটা বুঝছো সবাই? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। আচ্ছা এবার তোমাদের দেখি মানে ফিজিক্স টিজিক্স তো মানে ভালোই পারার কথা তোমাদের, এবার এটা উত্তর দাও। এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতিতে বলের একক কি? এটা তো সবাই জানো মনে হয়, তাই না? নিউটন। এমকেএস পদ্ধতিতে ফোর্সের ইউনিট কি? নিউটন। এন। এই দুইটার উত্তর জানো ভাইয়া? এনিওয়ান ইন দ্য ক্লাস যে এই দুটো উত্তর জানো? FPS সিজিএস তে কি বলে? ডাইন। ডাইন। থ্যাংক ইউ। আর এফপিএস পদ্ধতিতে কি বলে জানো? না স্যার। পাউন্ডার। বা আরেকটা নাম আছে এলপি ওয়েট, পাউন্ড ওজন। নাম শুনছো এটা জীবনে? জি স্যার, ইউএসএ এটা ইউজ করে। হ্যাঁ ভাইয়া, এলবি ওয়েটটা ইউজ করে। হ্যাঁ এটা আজকে থেকে জানা রাখো, এদের মধ্যে সম্পর্ক আছে না। 1 ডাইন কত নিউটন জানো কেউ? 1 ডাইন কত নিউটন হয়? 10 টু দি পাওয়ার -7। আচ্ছা মাইনাস নাকি -5? -5 মনে হয়। 10 টু দি পাওয়ার -5 হবে actually। হ্যাঁ -5। আচ্ছা যাই হোক ভেরা, এগুলো একটু জেনে রাখলাম। এফপিএস পদ্ধতির কথা এত আমার বলার দরকার ছিল না, আমি বলছি এই কারণে। এইদিকে দেখো, আমরা এখন 1-এর 3 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। আর ভেরা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিই, কারো যদি 8.1 চ্যাপ্টার না করা থাকে, 8.1 শুরু থেকে করো নাই, আগামী মঙ্গলবার পরশুদিন 3:30টার ব্যাচ রবি মঙ্গল আমরা 8.1 স্টার্ট করতে যাচ্ছি এখানে। বুঝতেছো ক্লাসের সবাই? কারো যদি মিস করা থাকে, রেকর্ডেড ক্লাস তো আছেই, লাইভ ক্লাস করতে চাইলে 3:30টা থেকে আগামী মঙ্গলবার তোমরা করতে পারো। 3 নাম্বারটায় বলছে কোন বিন্দুতে তোমাদের আজকের বাড়ির কাজ 2টা অঙ্ক দিব। এই যে প্রথম অঙ্ক 1-এর 2 আর 1-এর 3 নাম্বারটা শুনো, 1 2 পাউন্ড আর √3 পাউন্ড ওজনের, পাউন্ড ওজন তার মানে হইল এলবি ওয়েট। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। এখন আমি তোমাকে বলি ম্যাথমেটিক্স এর সুবিধা কি। ম্যাথমেটিক্স এর সুবিধাটা হইলো, আচ্ছা শেষ করে নেই কথা, সাম্যাবস্থা 3 বল সাম্যাবস্থা কি করবা বলো? লামি, লামিকে দুই ভাবে অ্যাপ্লাই করি আমরা ভেরা। একটা হইলো ওই যে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন এরকম। আর যদি অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলে না ভাইয়া, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, যে কোনো 2টা বলের লব্ধি তৃতীয়টা। এই সূত্র দিয়ে করলে খুব ইজিলি অন্তর্ভুক্ত কোণটা বাইর হয়ে যায়। বুঝাতে পারতেছি ভাইয়া ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, তো ম্যাথমেটিক্স এর সুবিধাটা হইলো ভাইয়া, যদি অঙ্কটা এমকেএস পদ্ধতিতে থাকে বা এসআই তে থাকে এসআই তে করব, সিজিএস এ থাকলে সিজিএস এ করব, এফপিএস এ থাকলে এফপিএস এই করব, নো কনভার্সন।
সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের জি সবাই স্যার। ওকে, অঙ্ক পরিচয়। হ্যাঁ শোনো, 16 আর 14 পাঁচ করতে 8.1 এর সাম্যাবস্থার একটু থিওরি লাগবে, এই কারণে করাই দিব, মানে এই কনসেপ্টটা বোঝানোর পরে ওইটা করাই দিব অবশ্যই। একের 3 আজকে এইচডব্লিউ হলো একের 2 আর হলো 3 এর একটা অঙ্ক আমি 3 বলে দিব। 1 LB weight √3 LB weight 2 LB weight। ভাইয়া এই ধরি ফড়ি আর লিখলাম, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। এইটারে আলফা বললাম আর একটারে বিটা ধরলাম, এটা একটা লব্ধি, এটা একটা করব, আর এটা একটা লব্ধি, এটা এটা। আর অনেকে বলবা ভাইয়া ওইটাও গামা ধরেন, আমাকে বলো আমি যদি আলফা আর বিটা বাইর কইরা ফলাইতে পারি, গামা কি আমার আরো কষ্ট কইরা বাইর করতে হবে? না স্যার। জি না ভাইয়া, 360 ডিগ্রি থেকে আলফা আর বিটা বাদ দিলে গামার মানটা বাইর হয়ে যাবে, আমরা এত গাথা না, তাই না? ক্লাসের সবাই বুঝতেছো? অনেক কঠিন লাগতেছে হ্যাঁ স্থিতিবিদ্যা, মানে ভয়ঙ্কর কঠিন লাগতেছে? না স্যার। আমি তোমাকে বলি যদি সহজ লাগে, হ্যাঁ এটা কাউরে বইলো না, তাইলে তোমারে পাগল বলবে, বলবে বলবিদ্যা সোজা আইছে পণ্ডিত। গামা ওকে ভাইয়া, বর্ণনা কি দিতে পারো? ধরি এক আর এর মধ্যে অ্যাঙ্গেল আলফা, এটার মধ্যে অ্যাঙ্গেল বিটা, এটার অ্যাঙ্গেল গামা, এটা দিবা। ওকে, সো প্রথমে 1, LB weight ওজনের, হ্যাঁ ওজন weight is a force, জানো ভাইয়া ক্লাসের সবাই? এইটা ধরে ফিজিক্সে পড়ে আসার কথা, আমার পড়ানোর কথা। weight is a force, LB weight ওজনের লব্ধি 2 LB weight, অর্থাৎ 2 = √1² plus √3² plus 2 into 1 into √3 cos alpha, বর্গ কইরা দাও 4 plus 2√3 cos alpha, 4 থেকে 4 বিয়োগ 2√3 cos alpha সমান সমান 0, cos alpha 0, cos 90 0, alpha মান 90 ডিগ্রি। বুঝতেছো ভাইরা ক্লাসের সময়? ভাইরা সবাই কি বুঝতে পারছো? অন্তর্ভুক্ত কোণ হইলে সামান্তরিক সূত্রের দিয়েই ম্যাথটা করে ফেলবা, লামি দরকার নাই। আর অন্যান্য ক্ষেত্রে লামি ইউজ করবা। এখন প্রশ্ন আসতে পারে অন্যান্য ক্ষেত্র কি ভাইয়া? তাহলে এটা আমরা একটু পরে দেখব। নেক্সট বিটাও বের করতে হবে ভাই, আমাকে আলফা বিটা গামা তিনটাই বের করতে হবে। তাহলে আমাকে বলো বিটার ক্ষেত্রে 2 আর √3, অথবা গামা বের করো, যাও গামা বের করো। 1 আর 2 এর লব্ধিটা কত? √3। √3, থ্যাংক ইউ। আবার বলি, স্লোলি বলি, যদি তিনটা বল মিলে ভারসাম্য সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে যে কোনো দুই বলের লব্ধি তৃতীয় বলটা মানে সমান হবে, কিন্তু দিক বিপরীতমুখী। ওকে, 1 আর 2 LB weight মানে পাউন্ডার ওজনের লব্ধি √3 পাউন্ড ওজন, এটাকে বাংলায় পাউন্ড ওজন বলে, ইংরেজিতে LB weight বলে। আচ্ছা তাহলে কি হবে? √3 = 1² plus 2² √1 আছে, 2 into 1 into 2 cos gamma
বর্গ 5 প্লাস 4 cos গামা বিখ্যাত 4 cos গামা মাইনাস 2 cos গামা মাইনাস হাফ মুখস্থ cos 120 ডিগ্রি গামা কত 120 অর্থাৎ বিটা কত 360 থেকে 90 আর 120 বিয়োগ করলে 150 ডিগ্রি অ্যানসার 90 ডিগ্রি 120 ডিগ্রি 150 ডিগ্রি ক্লাসে সবাই কি বুঝতেছো ভাইরা জি স্যার। ধন্যবাদ পরের অঙ্কে চলে যাই যদিও চ্যাপ্টারটার নাম লামির উপপাদ্য এখনো লামির উপপাদ্য তেমন ম্যাথ করিনি চলো একটু লামির উপপাদ্য দেখা যাক লামির উপপাদ্য কেমন হয় ভাইরা যদি অন্তর্ভুক্ত কোণগুলো দেয়া থাকে মনোযোগ দিয়ে শুনো অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার দরকার হইলে সামান্তরিক সূত্র ইউজ করবা আর অন্তর্ভুক্ত কোণ যদি দেয়া থাকে তাহলে লামির উপপাদ্য ডাইরেক্ট ইউজ করবা আবার বলি অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার কথা বললে সামান্তরিক সূত্র ইউজ করবা অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে সরাসরি লামির উপপাদ্য ইউজ করবা বুঝাতে পারছি ক্লাসের সবাইকে নাকি ব্যর্থ জি স্যার বুঝছি আচ্ছা পি কিউ আর তিনটা বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করে পি কিউ আর 3 বল সাম্যাবস্থা মানে লামি মনে থাকবে ভাইয়া কেন বলতেছি এগুলো বারবার জানো কারণ পরীক্ষার হলে এইটা 8.2 চ্যাপ্টারে লেখা থাকবে না তুমি তখন তোমাকে বুঝতে হবে যে এটা 8.1 নাকি 8.2 নাকি 8.3 বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি পি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল 150 ডিগ্রি তাইলে আমাকে ওইটা দেখাইতে বলছে চলো ম্যাথ করি হ্যাঁ তোমরা যারা স্মার্ট তারা কি বলে দিবা যে কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত ধুম করে কিউ 90 এবং কিউ ও না, না। এবং আর এর অন্তর্ভুক্ত কোণটা কত 150 ডিগ্রি 150 150 ডিগ্রি হবে ভাইয়া 150 ডিগ্রি হবে বুঝতে পারো দুইটা যোগ করলে 210 হয় 360 হইতে গেলে আরো 150 লাগে ক্লাসের সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি স্যার পেঁচাল লিখলাম এগুলো পারবা না লিখতে প্রশ্ন প্রশ্ন লিখ আচ্ছা নামকরণটা একটু ভুল হইল হ্যাঁ একটু ভুল হয়েছে এইটা হবে আপ এইটা হবে ডান এইটা হবে নরমালি কিউ আর এর মধ্যে অ্যাঙ্গেলটা আলফা ধরলাম পি আর এর মধ্যে ধরলাম বিটা আর পি আর কিউ এর মধ্যে গামা কারণ লামির উপপাদ্যটা কি ভাইয়া পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা আমি কি বুঝাতে পারতেছি জি স্যার ক্লাসের সবাইকে আমি রেসপন্স পাইলাম না কি বুঝাতে পারলাম
জি স্যার। আচ্ছা, এবার লামির উপপাদ্য অনুসারে কেউ কি আসো যে বলতে পারবা উপপাদ্যটা কি? লামির উপপাদ্য অনুসারে লামির উপপাদ্য অনুসারে কি হবে? ক্লাসের কেউ একজন বইলা দাও। পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা। মান বসাও। পি বাই সাইন 150 ডিগ্রি, কিউ বাই সাইন 150 ডিগ্রি, আর বাই সাইন 60 ডিগ্রি। ক্যালকুলেটর তোমাদের কাছে আছে। সাইন 150 ডিগ্রি হাফ, 150 ডিগ্রি হাফ √3/2। এই 2 গুলা উল্টায় গেলে 2p 2q 2r হয়। টু দিয়া কাইটা দিলে প্রমাণটা হয়ে যায়। এইটাই প্রমাণ করতে বলতে বলতে। যারা সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ক্লাসের সবাই বুঝতেছো ভাইয়া? এক্সেলেন্ট। আর লাস্ট একটা অঙ্ক পড়াবো, পরে শেষ করে দিব আজকে। সেটা হইলো 2 এর একটা ম্যাথ। আচ্ছা, শুনে রাখো, এটা আসলে অঙ্ক টাইপের না, অনেকটা থিওরিটিক্যাল। প্রশ্নে বলছে 2 এর 1 নাম্বারটাই যে কোন বস্তুর উপর ক্রিয়ারত যদি 5:6:12 অনুপাতের বলগুলা কখনোই ভারসাম্য সৃষ্টি করতে পারে না, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা ভাইরা, সুন্দর করে একটু শুনো। হ্যাঁ, 5 মিনিট বর্ণনাটা শুনো, তাইলে আমরা একদম ক্লাস শুরু করছি 15 মিনিট পরে। তোমাদের 5 মিনিট স্যার একটা কোশ্চেন। হ্যাঁ স্যার এখানে পি আর কিউ এর মাঝে যে কোনটা সেটা আলফা হওয়ার কথা না, মানে এখানে আলফা কেন হলো? মানে কিউ আর আর এর মাঝের কোনটা আলফা আমরা কেন সূত্রটা হলো? এটা ধরি। এখন তুমি জি যদি স্যার। এটা গামা দাও, মানে সুস্থ স্বাভাবিক স্যার যেমন আমি জীবনেও নাম্বার কাটবো না। এটা আলফা হইলো না, বিটা হইলো না, গামা হইলো, সূত্র তো ঠিক আছে নাকি? বুঝছো আমার জি কথা? স্যার। কিন্তু অনেকের মধ্যে অনেকে তোমরা আছো, অনেক অসুস্থ টিচার আছে, যে এটা একটা হয় না, তোমার সূত্র জিরো, বইয়ের সূত্র আছে পি বাই সাইন আলফা। পি হইলে অপর দুইটা বলের অন্তর্ভুক্ত কোণকে আলফা, পি কিউ আর আলফা বিটা গামা, এইরকম একটা মাথায় ঘুরতেছে সাবদের মাথায়। বুঝতেছো আমার কথা? জি স্যার। ওকে, যাই। এবার শোনো কি বলছিলাম। এইদিকে পি আর কিউ হইলো আমার দুই ছেলে মেয়ে, আর এইদিকে আছে আমার বউ। তিনজন টানাটানি কইরা আমাকে সাম্যাবস্থায় রাখছে, মানে আমি কোনো দিকে যাইতে পারতেছি না, না বাচ্চাদের দিকে না বউয়ের দিকে। বুঝছো আমার কথা? প্রবলেম? জি স্যার। এবার শুনো, আমার মেয়ে আমাকে টানতেছে 5x নিউটন বলে, 5x। আমার ছেলে টানতেছে 6x নিউটন বলে। এরা দুজন পিচ্ছি তো, এদের দুইজনের একজনের হইলো 5x, একটা হইলো 6x নিউটন। আর আমার বউ 12x নিউটন বলে আমাকে এদিকে টানতেছে। এই অবস্থায় প্রশ্নে বলছে কখনোই সাম্যাবস্থা পসিবল না। মানে একটু বুঝায়, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে বলবা পি আর কিউ এর সর্বোচ্চ লব্ধি কত? সর্বোচ্চ 11x। 11x, মানে আমার পোলা আর মাইয়া মিলায়া আমারে সর্বোচ্চ এদিকে 11x টানতে পারবে, আর আমার বউ টানতেছে 12x। তাইলে বলো সাম্যাবস্থা হবে নাকি আমি বউয়ের দিকে চলে যাব? হবে না সম্ভব। সম্ভব নয়। তার মানে এইবার আরেকটা কথা স্লোলি বলি, স্লোলি। যদি দুইটি বলের সর্বোচ্চ লব্ধি
তৃতীয় বল অপেক্ষা বৃহত্তর না হয় তবে সাম্যাবস্থা সম্ভব নয়। আবার বলি, যদি দুইটা বলের সর্বোচ্চ লব্ধি মানে পি প্লাস কিউ তৃতীয় বলের সমান না হয় বা তার চেয়ে যদি ছোট হয় তাহলে সাম্যাবস্থা পসিবল না। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাইকে বুঝাতে পারলাম? জি স্যার। Fine. ছোট্ট একটা অঙ্ক শেষ করে দিই। 2 এর 1, 2 এর 2 হলো কাজ তোমাদের, 1 এর 2, 2 এর 2, দুটো হোমওয়ার্ক দিছি ছোট ছোট, 5 মিনিট লাগবে করতে। দেয়া আছে তিনটি বলের অনুপাত 5:6:12। ধরি বল তিনটি P = 5x একক, Q = 6x একক, R = 12x একক। P ও Q এর সর্বোচ্চ লব্ধি P plus Q 11x, which is less than 12x। সুতরাং P, Q, R বল তিনটি কখনোই সাম্যাবস্থা সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, আমার বাচ্চা দুটার শক্তি কম, ওরা টাইম না 11x করতে পারবে, আর আমার বউ তো বেশি টান দিছে, আমি তো বইয়ের দিকে চলে যাব, সাম্যাবস্থা হবে না। আর ওরা দুজন যদি আলাদা আলাদা, ব্যাপারটা বুঝো, ওরা ওই যে কি জানি ছোটবেলায় একটা কি পড়ছিলাম না যে 5 এর লাঠি 1 এর বোঝা, 5 জন মিলে একসাথে দিতেছে, মানে তাও পারতেছে না, মানে আলাদা আলাদা করলে ভেঙে যাবে। আর ওরা যদি ভাইয়া একত্রে টান দেয় তাও পারতেছে না, আর যদি আলাদা আলাদা টান দেয় আমরা তো উড়ে যাবো ওদের দুজনকে। বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। শেষ অঙ্ক। এবার তোমাদের ছোট্ট একটা কথা বলে শেষ করে দিই, যেটা অবজেক্টিভ সরি মানে যেটা বাড়িটা দিছি। ভাইরা তোমরা আমাকে বলবা যে এই শর্তটা কি? 2 এর 2 কোন শর্তে বস্তু কণার উপর কার্যরত 3:4:7 সাম্যাবস্থায় থাকবে? ভাইরা 3x 4x আমার বউ 7x, আমার বাচ্চা দুইটা যদি একত্রে কাজ করে তাইলে আমার বউরে থামায় রাখতে পারবে, তখনই শুধুমাত্র আমি মানে সাম্যাবস্থায় থাকবো। তার মানে অন্তর্ভুক্ত কোণের মান আলফাকে 0 ডিগ্রি হইতে হবে। অঙ্কটা বুঝাই দিলাম, লিখতে পারবা? জি স্যার। আগামী মঙ্গলবার 8.1 এর ক্লাস শুরু, আর তোমাদের ব্যাচে 8.2 শেষ করে 8.1 এর 14 5 আর 16 নাম্বারটা করাই দিব। ভালো থাকো সবাই।